হাসরের ময়দানে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই লোকটা জাহান্নামের দিকে রওনা দেয়, জাহান্নামের দিকে যায়, কিন্তু বারবার শুধু পিছনের দিকে তাকায়া আল্লাহকে দেখে। রব্বুল আলামিন যখন দেখলেন বারবার শুধু বান্দা পিছনের দিকে তাকায়, আল্লাহ আবার তারা ডাক দিয়া আনবেন। আইলা মালিক জিজ্ঞেস করবে, বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গেল, তুমি জাহান্নামে যাবা, তোমার তো ফয়সালা জাহান্নাম, যেতে হবে তোমাকে জাহান্নামে, কেন তুমি বারবার পিছনে তাকাইতেছ? লোকটা যে জবাব দিয়েছে, এই জবাব আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। জবাবটা দেয়, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম, আরো শুনেছি হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া তোমার কুদরতি কলিজায় থাকবে। ও মালিক, কেন জানি আমার মন বলে, কেন জানি আমার মন বলে আজ হাসরের ময়দানে তুমি তোমার রহমান রহিম নামের খাতিরে আমাকে মাফ করে দেও কিনা, এই আশায় শুধু বারবার তোমারে দেখতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দার আমলনামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও, আমি নিজেই চেক করব। আমলনামাটা আল্লাহ নিজে দেখতে থাকবেন। দেখতে দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখবেন, ওই যে দেখা যায় আহলে হক মাহফিলের এক কোণার ভিতরে তুমি বসা, এরকমই কোন এক মজলিসে তুমি বসা, যেই মজলিসটা ছিল আল্লাহর গুণগানের, যেই মজলিসটা ছিল জিকিরের, যেই মজলিসটা ছিল কোরআন হাদিসের আলোচনার। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে ওই যে দেখা যায় মজলিসের এক কোণায় অথবা কোন এক সাইডে তুমি বসে বসে আমি আল্লাহর কথাগুলি শুনতেছ, বলো তো তুমি এখানে কেন গিয়েছিলে, কি জন্য তুমি গিয়েছিলে? তখন কইব, মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো লাভ সেখানে ছিল না, আমাকে ৫০০-১০০০ টাকা কেউ দিবে এমনও ছিল না, গিয়েছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া আমি আল্লাহ মাফ করি না। ওই দিনের মাহফিল বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। আরে কুজরে কুন সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমি তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই, তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি, তো মুইজ্জি তো মুযিল্লি তো মালিকুল আরশি বরকজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমত মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে আমাদের আজকের এখানে বসাটাও দিল থেকে আমরা নিয়ত করে বই ১০০ আমরা ধারণা রাখি আল্লাহর উপরে, যে আল্লাহ আমাদের আজকের এই বসাটাকে আমার নাজাতের উসিলা বানায় দিবে। আল্লাহ পাক কয়, বান্দা তুমি আমার উপর যেই পরিমাণ ধারণা রাখবা আমি আল্লাহ তোমার সাথে ওই রকম ব্যবহার করব। আমার উপর যেই পরিমাণ ধারণা তোমার লেনদেন সেই রকম হবে। আমরা যদি আল্লাহর উপর এখানে বসে ১০০ আশা রাখি, আল্লাহ আমার ১০০ আশা
আজ আমি তোমার কাছে মাফি পেয়ে যাইব, এই আজকের বসাকে আমার উসিলা হিসেবে কবুল করবা। আল্লাহকে বান্দা তুই আমার উপরে 100 ইয়াকিন করছ, যা আমি তোর সাথে লেনদেনও এইভাবে করলাম, মাফ করে দিলাম। প্যারে হাজিরিন, তওবার নিয়তে বসবো। কিসের নিয়তে? তওবার নিয়তে। বসার আগে জীবনে যত গুনাহ হইছে, আসতেছি আর বসতেছি আর এই নিয়ত করে বসি, আল্লাহ আর জীবনে যতদিন হায়াতে বাঁচি মালিক আর গুনাহ করবো না, পাক্কা ইরাদা আমার, আমি আর গুনাহ করবো না। এই নিয়তটা করে এখানে বসবো। বসার আগে ছিলাম আমি গুনাহগার, আর নিয়তটা দিল থেকে করার সাথে সাথে আমার নাম আল্লাহ ওলির তালিকায় লিখে দেবে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তওবা করে তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ রাখেই না। শুধু গুনাহ রাখে না তা না, বরং তার গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তার পিছনের গুনাহ যা করছিল এই গুনাহও আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। এর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। আবু বকর বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ভাই ওমর, তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা আপনি কি করেন? আপনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, আপনার নেকি। আযানের উত্তর দিই আমরা। আল্লাহ কিন্তু গরম আছে, চিনি ছাড়া আছে না, চিনি ছাড়া। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা মনে আছে? কি বলছিলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, দুজনই আমার নবী, মায়ার নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মায়ার নবীর কি হন? জোরে বলেন না কি? চার খলিফার প্রথম দুইজন শ্বশুর আর পরের দুইজন দামান, পরের দুইজন, চারজনের প্রথম দুইজন শ্বশুর, পরের দুইজন দামান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম হলো উম্মতের মধ্যে সবচেয়ে দাম বেশি। নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কিন্তু সে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলতেছেন, কেমনে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ভাই ওমর, বেশি হওয়ার যুক্তি হলো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন তওবা করে, যখন তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহ নেকি দ্বারা পাল্টায় দেন। এরে ওমর, তোমার পিছনের জীবনের আমি আবু বকরের চেয়ে অনেক গুনাহ বেশি, তোমার গুনাহ আমার চেয়ে অনেক বেশি ছিল। ঈমান আনার আগে অন্যায় করেছো তুমি আমার চেয়ে অনেক বেশি, কিন্তু যেই মাত্র তুমি ঈমান এনেছো, আমল করেছো, আল্লাহ পাকের কাছে তওবা করেছো, সাথে সাথে আল্লাহ পাক তোমার পিছনের জীবনের ওই গুনাহগুলি নেকি দ্বারা পাল্টায় দিছে। পিছনের জীবনে গুনাহ বেশি হওয়া, নেকিও তোমার বেশি হইয়া গেছে। উমর এইবার ডাক দেয়া কয়, ভাই আবু বকর, আমি সুজা মানুষ, এত পেশগুজ বুঝি না। আমার নেকি যদি বেশি হয়ে থাকে, তাহলে আমি ওমর আমার গোটা জীবনের নেকি তোমারে দিয়া দিলাম, তুমি শুধু তোমার এক রাতের নেকি আমাকে দিয়া দাও। ও ভাই আবু বকর, আমি ওমরের গোটা জীবনের নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে আমাকে এক রাতের ইবাদত দিয়া দাও। আবু বকর সিদ্দিক বলে, সেটা কোন রাত? ওমর ফারুক বলে, এটা সেই হিজরতের রাত, যেই রাতে আমার মায়ার নবীকে নিয়ে তুমি হিজরত করেছিলে, আর মায়ার নবীর অপেক্ষায় তুমি দাঁড়ায় দাঁড়ায় প্রহর গুনছিলে। কত রাত তুমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষায় ছিলি, কখন জানি আমার নবী আয়েশা টোকা দেয়, কখন জানি নবী আয়েশা ডাক দেয়া কয়, আবু বকর চলো হিজরত করা লাগবে। ও আবু বকর, সেই দিন তুমি নবীকে নিয়ে বের হয়েছিলে, গারে সুরের মধ্যে তুমি যা উঠলা, অথচ আমার নবীকে তুমি হাঁটতে দাও নাই, পাহাড় পাইতে আমার নবীকে দাও নাই, মায়ার নবীকে তুমি পিঠে উঠাইয়া নিজে পাহাড় পায়া পায়া নবীকে উপরে উঠাইছিলা। গর্তের ভিতরে যখন ঢুকেছ, মায়ার নবীকে তুমি গর্তের বাহিরে রাখলা, আর বললা, নবী গো আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকবো গো নবী, যাইয়া দেখি গর্তের ভিতরে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা, আমি আগে যাই, যদি জীবন যায় আমি আবু বকরের জীবন গেলে অসুবিধা নাই, কিন্তু আমার রহমতের নবীর যেন ক্ষতি না হয়। গর্তের মুখগুলি সব তুমি তোমার পাগড়ি সিরা সিরা কাপড়ের টুকরা দিয়া দিয়া সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে দিয়েছিলে, যেন কোনো বিষাক্ত সাপ বিচ্ছু বের না হয়। একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো না, নিজের পা দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছিলা, আর আমার মায়ার নবী রহমতের নবীরে তোমার কুলে ঘুম পাড়াইছিলা। সেই দিন ঘুমের বেশি প্রয়োজন ছিল তোমার রে ভাই আবু বকর, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই নবীর অপেক্ষায়, কখন আমার নবী আয়েশা আমাকে ডাক দিবে। ও আবু বকর, ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল, পাহাড়েও তুমি বায়া বায়া উঠছো নবীর কাঁধে লইয়া, ক্লান্ত ছিলে তুমি, ও ঘুমাও ছিলা তুমি, এরপরও না ঘুমাইয়া আমার মায়ার নবীরে ঘুম পাড়াইছো। নিজের উরাতের মধ্যে আমার নবী মাথা দিয়ে, তোমার উরাতে মাথা দিয়ে নিশ্চিন্তে নবী গুহায় ঘুমাইছিলেন। একটা বিষাক্ত সাপ তোমার পায়ে কামড় দিল, সেই বিষাক্ত সাপের যন্ত্রণায় চোখ থেকে এক ফোঁটা পানি মায়ার নবীর গালে পড়ল। নবীর ঘুম ভাঙতেই নবী দেখেন তোমার সাপে কামড়াইছে। সেই দিন মায়ার নবী মুখের লক লাগাইয়া দেওয়া মাত্রই বিষাক্ত সাপের বিষ সেই দিন পানি হয়ে গেছিল। এরপরে মায়ার নবীকে নিয়ে তুমি মদিনা পর্যন্ত হিজরত করেছ। ওই একটা রাতের ইবাদত শুধু আমি উমরকে দিয়ে দাও,
বিনিময়ে আমি উমরের সারা জীবনের নেকি লইয়া যা। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना की तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक तो जोरे से रखो अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই উমর, ভালো প্রস্তাব দিয়েছো, আমার এক রাতে আমল তোমার সারা জীবনের আমল পাল্টা পাল্টি, কিন্তু আমার ওই রাতে কি পরিমাণ আমল, ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হইছে আমি নবীর কাছ থেকে একটু জানি আই। পাল্টাইলি বদলাইলি তো বাবা, নবীর কাছ থেকে একটু জানি আই এই রাতে আমার কিরম নেকি হয়েছে, বুঝতে তো পাল্টাই লাগবে যদি আবার লসে হয়েছে। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আবু বকর ওমর কেন নবীর কাছে এসেছো কি জন্য? সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা একটা পাল্টা পাল্টি করতে চাই, বদলা বদলি করতে চাই। আল্লাহর নবী বলে, কি পাল্টা পাল্টি করবা, কি তোমরা বদলা বদলি করতে চাও? সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এক রাতের ইবাদত উমর নিতে চাই, আর উমরের গোটা জিন্দেগীর ইবাদত আমারে দিতে চায়। মায়ার নবী দয়ার নবী কয়, আবু বকর সেটা কোন রাত? বলে, নবী কয়, হিজরতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী কয়, আবু বকর পাল্টাইবা কি পাল্টাইবা না সেটা তোমার বিষয়, আমি জানি না, এটা তোমাদের দুজনের বিষয়। তবে আমি বলি, শোনো, শুধু উমর নয়, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার এক রাতের ইবাদত আর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, এজন্য বলতেছি, আজকে তওবা করার নিয়ত যদি এখানে বসি, এই কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই উমর মাপ চাই। কি কয়? মাপ চাই। না না, পাল্টাইলে আমার তো ঠগা হইব, না না, এজন্য আমরা এখানে বসবো, নিয়ত করব তওবার নিয়ত। তওবার নিয়ত যদি করি আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ পাক আমার পিছনের গুনাহগুলির নেকি দ্বারা বদলায় দিবে। কারা কারা তওবার নিয়তে বসতে রাজি? হাত তুলে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক মানুষকে অনেক সম্মানী করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের সম্মান, মানুষের ইজ্জত আল্লাহ পাক ফেরেশতার চেয়েও বেশি দিয়েছেন। ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই দামটা কিসের? এই দামটা কোন কারণে? কারণ হলো একমাত্র আল্লাহর বন্দেগী, একমাত্র আল্লাহর গোলামি। ফেরেশতারা আল্লাহর বন্দেগী করে, তারা বন্দেগী করতে বাধ্য, না করার কোন ইচ্ছাই তাদের অন্তরে জাগে না। আল্লাহর নাফরমানি করার কোন ইচ্ছাই ফেরেশতাদের অন্তরে জাগে না। কিন্তু মানুষের অন্তরে আল্লাহ পাক
আল্লাহর বন্দেগী করার ইচ্ছাও দিছে, নাফরমানি করার ইচ্ছাও দিয়া দিছে। গুনাহ করতেও মন চায়, নামাজ পড়তেও মন চায়, দুটোটারই ইচ্ছা আছে, ঠিক না? ফেরেশতাদের খালি নামাজ পড়ারই ইচ্ছা আছে, গুনাহ করার কোনো ইচ্ছাই তাদের নাই। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এইভাবে, গুনাহ করার আগ্রহই নাই, গুনার প্রতি তাদের কোনো আগ্রহই নাই, বরং আর ঘৃণা। আর মানুষ জাতির অন্তরে গুনার প্রতি আল্লাহ আকর্ষণ দিয়া দিছে। এরপরে যেই মানুষ গুনার প্রতি আকর্ষণ থাকার পরও যে মানুষ গুনাহ করে না, আল্লাহর বন্দেগী করে, ওই মানুষটার দাম আল্লাহ ফেরেশতার চেয়েও বেশি বাড়ায় দেয়। বুঝা আসছে ভাই? চেহারার কারণে দামি নয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের চেহারা দেখেন না, ধন দৌলত দেখে তার সম্মানী বানাইছেন না, চেহারা দেখে সম্মানী বানাইছেন না, আল্লাহ সম্মানী বানাইছেন তার দিল দেখা, তার আমল দেখা। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার একজন গোলাম হইয়া কালো, কুৎসিত কালো, এমন বেলালকে আল্লাহ পাক এত দামি বানাইছেন। কেমন দামি? উমাইয়ার গোলাম, মক্কায় উমাইয়ার গোলাম বেলাল। তিনি এই গার হেরার পাশে, যেখানে আল্লাহর নবী ধ্যানে মগ্ন, এর পাশেই বকরি রাখালি করেন বেলাল। আল্লাহর নবীকে বেলাল চেনেন না, মায়ার নবীও বেলালকে চেনেন না। বেলাল মালিকের গোলাম, বকরি রাখালি করে। ওই অবস্থায় মায়ার নবী, রহমতের নবী, পেটে ক্ষুধা লাগছে নবীজি, গার হেরায় নবী আল্লাহর ধ্যানে মগ্ন। নবী তাকায় দেখেন একটা রাখাল বকরি রাখালি করতেছে। নবীজি ডাক দিলেন, এ রাখাল এদিকে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আওয়াজটা শোনা মাত্রই বেলাল কাছে আসলেন। এইবার দিনের নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, রাখাল, আমি বড় ক্ষুধার্ত, তোমার কোনো একটা বকরির কাছে দুধ আসেনি, অর্থাৎ দুধালো কোনো বকরি আসেনি? আর তখন বলেন, মুসাফির, চিনি না, আপনাকেও আমি জানি না, তবে সত্য কথা হলো আমার একটা বকরির উলানো দুধ নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী তখন বলেন, রাখাল রে, বকরি আমার কাছে আইনা দেওয়া তোমার কাম, আর উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। যে কোনো একটা বকরি আমার কাছে তুমি নিয়ে আসো, বাকিটা করবেন আমার আল্লাহ। যেই মাত্র মায়ার নবী একটা উলানের মধ্যে হাত লাগাইলেন, দুধের কোনো বংশ নাই, এমন একটা বকরির উলানের মধ্যে নবী রহমতের হাত লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। মায়ার নবী দুধ দহন করলেন, নিজেও দুধ খাইলেন। বেলাল অবাক হয়ে শুধু দেখতেছে, হায় রে, সেই মানুষটা কে, কি তার পরিচয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার কথা, এত মায়া তার চেহারায়। কি দেখলাম, কি দেখলাম, আমার যেই বকরির উলানে দুধের কোনো বংশ নাই, এখন বাচ্চাই দিছে না, যেটায় এই উলানের মধ্যে দুধ আসলো কেমন করে? আল্লাহর নবী কয়, রাখা, তুমি নিজে দুধ পান করো। আল্লাহু আকবার। বেলাল চলে গেলেন বকরিগুলি লইয়া। বাড়িতে গেছেন ঠিক, কিন্তু বেলালের ঘুম নাই, খাওয়া নাই। রাতের বেলা ঘুমাইতে যান, আর শুধু একটাই কল্পনা আর জল্পনা মনের ভিতরে। কে সেই মহামানব, কি তার পরিচয়, কে সেই মহামানব, এত মায়া কেন তার চেহারায়, এত মধু কেন তার কথায়? সুবহানাল্লাহ। কে সেই মানুষ, পরিচয় কি? সকালবেলা বেলাল আবার ইচ্ছা করি বকরিগুলি লইয়া মায়ার নবী যেখানে ধ্যানে মগ্ন, এখানে আইয়া আবার ঘোরাঘুরি করতেছেন। আরে আরে, মায়ার নবীকে দেখতেছেন, মনির ভিতরে তার তামান্না, আজও যদি মুসাফির আমাকে ডাক দেয়, আজও আমি তার কাছে যাব। দ্বিতীয় দিন মায়ার নবী ডাক দিলেন, রাখাল, বেলাল আজও হাজির। আল্লাহ নবীর সামনে গেল, কথা কইল। এই দিন মায়ার নবীকে পরিচয় বেলাল জিজ্ঞেস করেন না। নবীর কাছে যাওয়া মাত্রই যেন বেহুশ হয়ে যান, অন্যরকম হয়ে যান, কোনো কথাই তার ইয়াদ থাকে না, কোনো কথাই মনে থাকে না, শুধু মায়া নবীর চেহারা দেখতেই পাগল হয়ে যান। আল্লাহু আকবার।
বাইরা দ্বিতীয় দিনও বেলাল চলে গেলেন। তৃতীয় দিন বেলাল রাতের বেলা ঘুমায় না, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, কি যেন একটাই তার চেহারার মধ্যে চোখের সামনে শুধু ভাসতেছে। কে সেই মুসাফির, কি তার পরিচয়? আজ আমি তার পরিচয় না যাই না আসব না, আজ কোনো পরিচয় না যাই না আসব না। তৃতীয় দিন আল্লাহর নবীর কাছে আইসা বেলাল নিজেই ডাক দিয়া কয়, ওগো মুসাফির, পরিচয়টা আজও জানা হলো না। সাহস করে আমি বলে ফেললাম, আপনি কে গো? কি আপনার পরিচয়? আপনার চেহারা এত মায়া, এত মায়া, আপনার কথা এত মধু কেন? কি আপনার পরিচয়? আপনি কে? আল্লাহর নবী তখন বলেন, নবী বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল। কি করো তুমি? আমি একজন গোলাম। কার গোলাম? উমাইয়ার গোলাম। এইবার আল্লাহর নবী কই, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহর নবী কিসের দাওয়াত দেন? কই, কালেমার দাওয়াত দেই। এই কথা বলা মাত্রই বেলাল কই, তাহলে সবার আগে আমার হাতটা আপনার হাতে রাখলাম, আমাকে এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন। খবর রটে গেল, মালিকের কানে চলে গেল। উমাইয়া নির্যাতন শুরু করলো, এত কঠিন থেকে কঠিন নির্যাতন। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে সংক্ষেপে বলতেছি। এই বেলালের দাম আল্লাহ কি পর্যন্ত উঠাইলেন? যেই বেলাল ছিলেন একজন উমাইয়ার গোলাম, যুবক, কালো তো কালো, একদম টুট পর্যন্ত কালো, জিব্বা পর্যন্ত কালো। সেই বেলালের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ বাড়লো! বাইরে মনে রাখবেন, নির্যাতনের কারণে দম বের হয়ে যায়। এরপর বেলাল জবান থেকে আহাত আহাত শব্দ তিনি ছাড়েন না, আল্লাহ আল্লাহ নাম ভুলেন না। এরপর উমাইয়া পিটায়, রাতের বেলা মারে, দিনের বেলাও মারে, প্রচন্ড রৌদ্রের মধ্যে চিৎ করে শোয়ায়। ওই অবস্থায় একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পার দিয়া তিনি যাইতেছেন আর শুনতেছেন বেলালকে মারতেছে, আর বেলাল জবানে আল্লাহ আল্লাহ জিকির করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়া কানে কানে কোন, বেলাল রে, ও বেলাল, এদেরকে বুঝ দেওয়ার জন্য অন্তত তুমি আল্লাহ নামটা বলা বন্ধ রাখো। কারণ জান বাঁচানোর জন্য মাঝে 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 হিকমত অবলম্বন করতে হয়। জান বাঁচানোর জন্য কোথাও মিথ্যা কথা বলাও জায়েজ হয়ে যায়। বেলাল তখন ডাক দেয়া কই, ভাই আবু বকর, আমি তো চাই, কিন্তু আমার মুখ দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আমি চাইলেও লাভ হবে না রে আবু বকর, আমি চাইলেও লাভ হবে না, জবান দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না, কিছু বের হয় না। এই কথা বলা মাত্র হযরত আবু বকর চলে গেলেন মায়ের নবীকে তিনি জানায়া দিলেন, মায়ের নবী গো, আপনার বেলাল প্রাণ বের হয়ে যায়, নির্যাতন আর নির্যাতন। আল্লাহর নবীকে যায় বলেন, নবী গো, আমি বেলালকে কিনতে চাই, উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনতে চাই। নবী বলেন, আবু বকর, কিনতে যখন যাইবা আমার বেলালকে, আমার বেলালের দাম কি পরিমাণ আমার আল্লাহর কাছে আল্লাহ আমাকে জানাইছে, তুমি যে পয়সা দিয়ে বেলালকে কিনবা, এই পয়সায় আমি নবীরও কিছু পয়সা লাগাইও, যেন হাসরের মাঠে আমিও আল্লাহর কাছে বলতে পারি, মালিক, তোমার বেলালকে কিনার মধ্যে আমার পয়সাও ছিল। সুবহানাল্লাহ, জোরে বল। আবু বকর সিদ্দিক গেছেন উমাইয়ার কাছে, গিয়া বলতেছেন, এই মিয়া ফিডাইয়া মারার দরকার নেই, গোলামটারে বিক্রি করে দাও। উমাইয়া কয়, হ হ লয়ে যাও, লয়ে যাও, 10টা স্বর্ণ মুদ্রা আমারে দিয়ে দিও, 10টা স্বর্ণ মুদ্রা লয়ে যাও। আবু বকর সিদ্দিক বলেন, না, 10 স্বর্ণ মুদ্রা দিলাম। উমাইয়া কয়, আবু বকর, বেলালের তো আমার কাছে কোনোই দাম নাই, এটা একবারে আমার কাছে আকামা ছিল, আমার গোলামদের ভিতরে এই বেলালের কোনো দাম আমার কাছে নাই। তুমি যদি আমারে কইতা যে 1 টাকা দিমু, 1 টাকা, তাহলে 1 টাকা দিয়ে আমি বিক্রি করে দিত। আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া, তাহলে আমার কথা শুন,
তুমি তো বেলালকে চিনো না, এজন্য বেলালের দাম মনে করছো 1 টাকা 1 টাকা 1 টাকা। কিন্তু আমি আবু বকর বেলালকে শুধু চিনছি তা না, আমার নবীও চিনছেন। অতএব তুমি যদি বলতা বেলালকে বিক্রি করব 100 টাকায় 1000 টাকায়, আমি আবু বকর 1000 টাকা দিয়েও কিনতে রাজি ছিলাম। ভাইয়েরা আমার, আবু বকর কয়েক মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক না? আরে বেটা তুই কি চিনবে কোনটা মাটির চাকা আর কোনটা স্বর্ণের চাকা? আমি আবু বকর চিনছি বেলালকে, এজন্য তুই কোস 1 টাকা হইলেও বিক্রি করে দিতে, আর আমার কথা হন তুই 1000 টাকা চাইলেও আমি নিতাম। জোরে কর না সুবহানাল্লাহ। উমাইয়া কইতে তো লসই করলাম দেখা যায়, হ্যাঁ ভাইয়ের আমার। হযরত বেলাল আল্লাহর নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিনে নিয়ে গেলেন নবীজির কাছে। নেওয়া মাত্রই হযরত বেলাল নবীজির পার্সোনাল সেক্রেটারি পিএস হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, মায়ার নবীর পিএস, অর্থাৎ আল্লাহর নবীর সাথে কেউ দেখা করতে হলে সবার আগে বেলালের অনুমতি নিতে হতো। যেরকম না সুবহানাল্লাহ। মুনতাজিমে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বেলাল আল্লাহর নবীর ঘরের নবীর পার্সোনাল সেক্রেটারি। কেউ যদি কোথাও নবীকে নবী কোথায় আছেন এটা যদি আর কেউ নাও জানে, বেলাল জানতেন। বেলাল জানতেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন, আমার নবী ইমাম হলেন। বেলাল তিনি ফজরে আজান দিবেন, রমজান মাস, সেহরির টাইম শেষ। আজান দেওয়ার আগে বেলাল দেখি আমার নবী সেহরি খাইয়া শেষ করছেন, কারণ আজানটা দিয়েই তিনি আল্লাহ নবীর কাছে যাইতেন। নবী ঘুম থেকে উঠছেন কিনা, নবী ঘুম থেকে উঠছেন কিনা। একদিন তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে, কেউ নবীরে ডাক দিতে সাহস পায় না। সবাই কয় বেলাল তুমি যাও। ইনি কয় আমি যাইমু তো নবীরে ডাক দিমু কেমনে, ফর্সা হয়ে যেতেছে, সূর্য উঠতে যাইব, নবী এখনো ঘুমাইতেছিনি, ফজরের নামাজ নাই। মসজিদের সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায়, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষায়, ফজরের নামাজ পড়বেন, নবী নামাজ পড়াইবেন। এদিকে সূর্য উঠার ভাব ধরে নিয়েছে, নবী এখনো ঘুমাইতেছে। এজন্য ইমাম সাহেব যদি মাঝে মাঝে ঘুমায় থাকে, রাগ করেন না, রাগ করেন না। আমার নবীর ফজরের নামাজ কাজাও হয়েছে সাহাবায়ে কেরামের জামাত লইয়া। আল্লাহ নবী শুধু বলছিলেন বেলাল ডাক দিও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ থেকে ফেরার পথে একটা মরুভূমির প্রান্তরে যে ডাক দিও ফজরের সময়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি তো ডাক দিবেন ফজরের সময়, ক্লান্ত সবাই, কিন্তু উনারও ঘুম ধরে নিয়েছে। শেষ পর্যন্ত নবীজির ঘুম ভাঙছে, সূর্যের আলো পড়ছে নবীর চেহারায়, তখন ঘুম ভাঙছে। আল্লাহ নবী বলে বেলাল কি ব্যাপার, ফজরের নামাজ গেল? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার চোখেও ধোঁকা দিয়া দিছে। এটা তো দিছে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের সবকিছু আল্লাহর ইচ্ছা হয় না, আল্লাহ পাকের এটা আনসা ছিল। হ্যাঁ মানুষ তোমার ভুল হতে পারে, নামাজটা যদি তোমার কাজা হয়ে যায় দেরি করবা না। আল্লাহ নবী দেরি করেন নাই, সাহাবায়ে কেরামকে লইয়া এই জায়গাটার থেকে আরেকটা জায়গার মধ্যে যাইয়েই ফজরের নামাজ আদায় করছেন, জামাতের সাথেই পড়ছেন ফজরের নামাজ সূর্য ওঠার পরে। এজন্য ঘুমন্ত অবস্থায় যদি কখনো ঘুমন্ত অবস্থায় আপনি আজানই টের পান নাই, ফজর ওয়াক্ত টেরই পান নাই, এই অবস্থায় আপনার রক্ত চলে গেছে, দেরি নাই, উঠার লগে লগে পেরেশানি শুরু হয়ে যাবে, ওযু করবেন, নামাজটা পড়ে নেবেন। যদিও কাজা হইছে, আল্লাহ পাক গুনাহ কাজার ওই যে আপনার যে কাজা হইছে কাজার গুনাহ দিবে না, আল্লাহ পাক মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। তাই বলে প্রতিদিন না, এটা কি আমার নবীর জীবনে দ্বিতীয়বার হইছে? জোরে কর। এখন যদি আপনারা দলিল দেন হুজুর যখন কইছে তেনেও আজকে থেকে ঠাইটে ঘুমাইনি ফজরের সময়, হুজুরে খালি ডাক দিব, দূর মে আজকে ওয়াজ হচ্ছে, ফজরের সময় ডাক দিও না। আমার নবীর জীবনে ঘটছে কয়বার? আপনার জীবনে একবার ঘটুক, সমস্যা নাই, কোনো গুনাহ হইতো না, কোনো গুনাহ হইতো না। একদিনের ঘটনার যদি 7 দিন বানায় দেন আপনি, তো হইব এটা না। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি গেছেন
আল্লাহ নবীর কাছে, নবীজির কাছে গেছেন। রমজান মাস, সেহরির টাইম শেষ, মুয়াজ্জিন সাহেব আজান দেয় না সেহরির টাইম শেষে, টাইম শেষ, আর খানা খাইবেন না, একটু পরে আজান। বেলাল মনে মনে ভাবতেছেন যে আমার নবী খানা খায় শেষ করছেন নাকি দেখতে আই, কারণ ইনি তো আল্লাহ নবীর সবই, নবীজির খাদেম, পার্সোনাল সেক্রেটারিও, নবীর সব কিছু উনি দেখতেছেন। পাহারাদার সব সময় একটা লাঠি নবীর দরজার সামনে দাঁড়ায় থাকতেন। তিনি গেলেন, যাই দেখেন আল্লাহ নবী এখনো খানা খাইতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। আল্লাহ নবী বলতেছেন, ও টাইম শেষ, আচ্ছা। বেলাল চলে গেছে। আল্লাহর নবীর সাথে আরেকজন মানুষ ওই সময় খাওয়ানোর মধ্যে শরীক, নবীর সাথে আরেকজন মানুষ শরীক। তিনি মানুষ নন, মানুষ বেশে জিব্রাইল আমিন নবীর সাথে সেহরি খাইতেছে। জিব্রাইল আমিন নবীর সাথে সেহরি খাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু, উনি তো আর জিব্রাইল জানেন না, উনি বলছেন একজন নবীর একজন কোন মেহমান খানা খাইতেছে। একটু পরে হযরত বেলাল আবার আসলেন। আচ্ছা নবীর তো বইলা আসলাম টাইম শেষ, আচ্ছা এখন কে দেখি আজানের টাইম তো হয়ে গেছে, আর মাত্র কিছু বাকি। দ্বিতীয়বার আসছেন, আইসা দেখেন আল্লাহর নবী এখনো সেহরি খাইতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ, আর খাইয়েন না। নবী বলেন, আচ্ছা। তিনি এই বইলা চলে গেছে। তৃতীয়বার হযরত বেলাল আসলেন, এসে দেখেন মায়ের নবী এখনো খাইতেছেন। হযরত বেলাল তৃতীয়বারের সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, ওই শুনুন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। যেই মাত্র তিনি বলছেন খোদার কসম সেহরির টাইম শেষ, এমনি মায়ার নবী বলতেছে, তাড়াতাড়ি রাখো, রাখো, আমার বেলাল কসম করে ফেলছে, রাখো। সাথে সাথে যা ছিল আর ভিতরে দেন নাই, এখানে পানি খাইয়া উঠে গেছে। ফজরের নামাজ নবী পড়াইলেন, নামাজ পড়ে নবী মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে নবী বলতেছেন, সাহাবীরা রে, যার যার জায়গায় তোমরা বসা থাকো, আজকের ঘটনাটা তোমরা একটু শোনো। আমার বেলাল দুইবার যায় আমাকে বলছে, ও বেলাল, প্রথমবার তুমি যখন যায় বলছো সেহরির টাইম শেষ, এই সময়ও জিব্রাইল আমার সাথে খানা খান, আর জিব্রাইল আমাকে বলতেছেন, নবী গো টাইম আরো আছে, খানা খান। বেলালের কথা বলবেন না, আমি জিব্রাইল আছি না। দ্বিতীয়বার যখন বেলাল তুমি যা বলছো টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না আরো আছে, খান। তৃতীয়বার তুমি যখন বলছো সেহরির টাইম শেষ, তখনও কিন্তু জিব্রাইল বলেন, নবী গো টাইম কিন্তু আরো কিছু আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও টাইমটাকে অফ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ বেলাল আল্লাহর কাছে এত দামি মানুষের একটা কসম। আল্লাহ পাক সম্মানী মানুষের কসমকে পুরা করেন আল্লাহ নিজে। এজন্য আল্লাহ পাক বেলালের কসমকে সম্মান দেওয়ার খাতিরে টাইম থাকা সত্ত্বেও আল্লাহ টাইমটাকে অফ করে দিয়েছেন। সেই বেলাল তিনি ছিলেন মাত্র একজন হাবশী গোলাম, উমাইয়ার গোলাম, বকরি রাখালি করতেন। আর সেই বেলাল এত দামি হলেন, তার কসমের ইজ্জতে আল্লাহ পাক সেহরির টাইমকে অফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাকে আপনাকে ফেরেশতার চেয়ে সম্মানী বানাইছেন। বাইরের চেহারার দ্বারা সম্মানী নয়, মালের দ্বারা, দৌলতের দ্বারা, ক্ষমতার দ্বারা সম্মানী নয়,
আল্লাহ সম্মানী বানাইছেন যেই মানুষগুলা তার নফসের চাহাত হলো গুনার দিকে যাওয়া, এরপরও গুনার দিকে যায় না, আল্লাহর ভয়ের নেক কাজের দিকে আগায়, ওই মানুষটারই আল্লাহ পাক ফেরেশতার চেয়ে দামি বানায় দেয়, দামি বানায় দেয়। ভাইয়েরা বন্ধুরা, আর যদি সে এইভাবে না চলে, নিজের মন খুশি মতো চলে, যেই মানুষকে আল্লাহ ফেরেশতার চেয়ে দামি ঘোষণা দিছিলেন, সে যখন গুনাহ করে আল্লাহর বন্দেগী না করে, তার দাম আল্লাহ একটা কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট বানায় দেয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একই মানুষ এক জায়গায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার চেয়ে দামি, আরেক জায়গায় আল্লাহ বলতেছেন এই মানুষই, এরা চতুষ্পদ জন্তু না, এর চেয়ে আরো নিকৃষ্ট। তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন বাল হুম আদালের তাফসীর করেছেন আল্লাহর নবী তার হাদিস দিয়ে, আর দুনিয়া জিফা আতালিবুহা কিলাব, দুনিয়া একটা মরা গরু, আর যারা আল্লাহ ভুইলা যায় দুনিয়া পাইয়া এরা কুকুরের মতো। কুকুর যেমন মরা গরু পাইলে পরে মালিক ভুইলা যায়, সারা দিন খালি মরা গরু খায়, রাত দিন খায়, মালিক ভুইলা যায় যে মানুষ, যে আল্লাহ এত সুন্দর করে তারে বানাইলেন।